গুড মর্নিং স্টুডেন্ট। গুড মর্নিং ম্যাম। সবাই কেমন আছো? খুব ভালো আছি ম্যাম। আচ্ছা, আজকে কেমন আছেন? ভালো আছি। আজকে খুব গরম আছে তাই না? হ্যাঁ ম্যাম। আচ্ছা, তোমরা ঠিকঠাক করে জল খাবে, হ্যাঁ? হ্যাঁ ঠিক আছে, না হলে তোমাদের কি হবে, শরীর খারাপ হবে, তাই তো? হ্যাঁ। আজকে তোমাদের সাথে আমি একটা ছোট্ট কি করব বলো তো, গল্প। হ্যাঁ, ঠিক বলেছো অনুপ, একদম গল্প করব। আচ্ছা, তোমরা কি দল হয়েছো? জওহরলাল নেহেরু কালকে করেছিলাম তোমাদের, আর তোমরা কবি সুভাষ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, জওহরলাল নেহেরু আর কবি সুভাষ, তোমাদেরকে আমি ছোট ছোট দুটো গল্পের জন্য কি ধরবো, প্রশ্ন ধরবো, ঠিক আছে? আচ্ছা বলো তো, আজকে আমাদের যে এখানে বসে আছো তাদের মধ্যে কার কার কাছে দুটো পেন আছে? আমার কাছে আর আমার কাছে একটা আছে। আচ্ছা, তোমার কাছে দুটো আছে আর বাদলের কাছে একটা আছে। ঠিক আছে, দুটো পেনের কে আমি নেবো। তাহলে কে কে হয়েছে? বাদল হয়েছে, কে হয়েছে? আমি। আচ্ছা, সঞ্জীব হয়েছে, ঠিক আছে। আর তোমরা? আমার কাছে একটা পেন আছে। আচ্ছা, একটা আছে। তাহলে এরপরে দুটো আর একটা পেন, তাই তো? এবার তোমরা বলো তো, যে দুটো পেন আর ছাড়া আমাদের দুটো শরীরের মধ্যে অঙ্গ আছে, কোন কোন অঙ্গগুলো? কবি সুভাষ দুটো বলবে, আর কে বলবে? জওহরলাল নেহেরু বলবে, তাই তো? বলো। ম্যাম হাত দুটো। আচ্ছা, হাত। দুটো পা আছে ম্যাডাম। আচ্ছা, আর কিছু? দুটো চোখ আছে ম্যাডাম। আচ্ছা, তাহলে তিনটে হলো। আর কিছু আছে বলো? কান ম্যাডাম। দুটো কান আছে, ঠিক বলেছো। একটা মাথা আছে। একটা নয়, আমি দুটো বলেছিলাম। দুটো। ঠিক আছে, তাহলে আজকে আমরা কি জানলাম, যে আমাদের দুটো করে কোন কোন অঙ্গ আছে, তাই তো? তাহলে দুটো অঙ্গ, আমরা যখন জুতো কিনতে যাই, দুটো পা আছে বলেছো, জুতো কিনতে যাই কি বলি? আমাদেরকে একটা জুতো দাও, তাই তো? বলো তোমরা না, কি বলো? এক জোড়া জুতো দাও। এক জোড়া জুতো দাও বলো। হ্যাঁ। আচ্ছা, তাহলে এইখানে আমরা এক জোড়া মানে কতগুলো বুঝলাম? দুটি। কত? দুটি। খুব ভালো বলেছো। চলো, আজকে তাহলে আমরা কি জানবো, কেউ বলতে পারছো? আমি বলছি, আজকে আমরা জানবো এক জোড়া আর অর্থাৎ দুটি। একে নিয়ে কি জানবো? গণিতের ভাষায় আমরা জোড় আর বিজোড় জানবো। কি জানবো? জোড় আর বিজোড় সংখ্যা। চলো, হ্যাঁ, ঠিক আছে। আজকে পার্ট কোথায় নিচে লিখছি, হ্যাঁ? হ্যাঁ, জোড় বিজোড় আছে। জোড় আর জোড় ও বিজোড়। তাহলে জোড় মানে আমরা কি জানি? দুটো, তাই তো? হ্যাঁ। তাহলে দেখো তো, আমরা এখানে ঘর কেটেছি, কটা ঘর আছে? একটা ঘর। আমরা এই ঘরগুলোকে দুটো করে নিয়ে নিচ্ছি, ঠিক আছে? এই দুটোকে একসাথে নিচ্ছি, এই দুটোকে একসাথে, এই দুটোকে একসাথে। তাহলে দেখো কটা ঘর হয়েছে? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা। ছটা আমরা দাগ কেটেছি। ছটা দাগের কি দুটো দুটো করে নিয়েছি। তুমি বলেছো দুটো করে আমাদের জোড় হয়, জোড়া হয়। তাহলে ক জোড়া হলো? তিন জোড়া, তাই তো? আর সংখ্যা কত? 6। তাহলে এটা কি জোড় সংখ্যা? জোড় সংখ্যা? জোড় জোড়া আছে, তার মানে এটা জোড় সংখ্যা। যাদের জোড়া আছে তাদেরকে আমরা কি বলবো? জোড় সংখ্যা। তাহলে আমরা এখান থেকে কি শিখলাম এখন? যে যাদের জোড়া আছে অর্থাৎ দুটো করে আছে, কেউ একা পড়ে নেই, সেগুলো আমরা জোড় সংখ্যা বলবো। এরপরে দেখো তো, এখানে আমরা কি পাচ্ছি? একটা জোড় পাচ্ছি। আর এখানে এ একা আছে তো, তাহলে এটা কি সংখ্যা হবে? বিজোড় সংখ্যা। আচ্ছা, জোড়া নেই, তাহলে এটা বিজোড়। বিজোড় মানে কি? যার জোড়া নেই। তাহলে এইখান থেকে আমরা শুধুমাত্র লাইন টেনে আমরা জোড় বিজোড় বুঝতে পারলাম। আর একটা আমরা নতুন জিনিস দেখবো, লাইন টানা ছাড়া। এটা তোমাদের আগের দিন আরেকবার বলে দিয়েছিলাম না? আচ্ছা, বলেছিলাম, বাদল ভুলে গিয়েছিলে? ঠিক আছে ঠিক আছে। চলো, আজকে আমরা ধরো কেউ সংখ্যা বলো, তোমরা সংখ্যা বলবে। কবি সুভাষ বলবে আর জওহরলাল নেহেরু ম্যাম বলবে 6। 6। আর তোমরা কিছু বলো? 3 ম্যাডাম। 3। আর কেউ বলবে? ম্যাম একটা বলবো। বলো। 10। 10। আচ্ছা, এই সংখ্যাগুলোকে আমরা অঙ্ক করে, আমরা সবাই তো গুণ ভাগ শিখেছি না? গুণ শিখেছি, ভাগ শিখেছি, নামতা শিখেছি। সেখান থেকে আমরা দুইয়ের ঘর টেবিল আমরা সবাই শিখে গেছি, দুইয়ের ঘর নামতা। তাহলে 6 কোথায় আছে? 2 একে 2, কোন আমার সাথে? 2 দুগুণে 4, 2 তিনে 6। 6। তাহলে দেখো, 2 কে যদি আমরা 6 কে 2 দিয়ে ভাগ করছি, তাহলে 2 3 কত হলো? 6 হয়ে গেল। কিছু সংখ্যা পড়ে আছে, বিয়োগ করলে কোনো সংখ্যা পড়ে নেই, 0। তাহলে এটা কি? এটা আমাদের একটা জোড়া সংখ্যা, জোড় হয়ে গেছে, জোড় হয়ে গেছে।
তাহলে জোড় সংখ্যা। আচ্ছা তিনটে তোমরা বলবে? বলো বলো দেখি কে বলবে? দুই, দুই দুই একে দুগুণে দুই, চার। দুই দুগুণে চার। তাহলে কি 4 হবে? না, আরে বেশি হয়ে যাচ্ছে। তাহলে 2 একে 2 লিখবো, দিয়ে এখানে বিয়োগ করলাম, তাই তো? কত থাকলো? 1। এক। 1 পড়ে আছে, তাহলে কি একটা সংখ্যা একা আছে, কি জোড়া হবে? হ্যাঁ, নেই। হবে না। তাহলে এটা কি হবে বলো, তোমরা বলো। বিজোড় সংখ্যা। আচ্ছা এটা বিজোড় সংখ্যা। বাহ, সবাই খুব ভালো বলেছো, এটা বিজোড় সংখ্যা। তাহলে পরেরটা আমি করে দেব? দেব না তোমরা করবে? কি করবে? আমরা করবো। আচ্ছা করো, আমি দেখছি। 2 একে 2, হুম 2 দুগুণে 4, আচ্ছা আমি লিখেছি এখানে 2 একে 2, 2 দুগুণে 4, বলো। 3 দুগুণে 6, তারপরে 4 দুগুণে 8, হ্যাঁ 5 দুগুণে বলো 10, তাহলে 5 দুগুণে 10, 6 দুগুণে বেশি হয়ে যাচ্ছে, আমরা 10 পর্যন্ত যাব। তাহলে এখানে আমাদের কি হলো, কোনো সংখ্যা পড়ে রইলো না, তাহলে এটা কি হয়ে গেল? জোড় জোড় বাহ, সংখ্যা। এটা জোড় সংখ্যা। তোমরা খুব ভালো বলেছো, হ্যাঁ এটা জোড় সংখ্যা। চলো তাহলে আমরা এখন জোড় সংখ্যা আর বিজোড় সংখ্যা দুভাবে শিখলাম, তাই তো? হ্যাঁ। একটা কি করলাম, লাইন টেনে, আর এটা 2 দিয়ে ভাগ করে।